প্রিয় দর্শক, আপনারা কি রক্তের উত্তরাধিকারে বিশ্বাস করেন? আপনারা কি রক্তের সম্পর্কে বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি, কারণ ব্যক্তিগতভাবে আমি যথেষ্ট একরোখা প্রকৃতির একজন মানুষ এবং আমার বাবা উনি একজন একরোখা ব্যক্তি ছিলেন। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি রক্তের উত্তরাধিকার বলে একটা শব্দ থেকে যায় এবং রক্ত কথা বলে। ঠিক তেমনটা আমি দেখতে পাচ্ছি সজীব ওয়াজেদ জয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একমাত্র ছেলে, বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে বহমান, শেখ হাসিনার রক্ত যার শরীরে বহমান, তিনি এমন চমক দেখাবেন, তিনি একটা অবৈধ সাংবিধানিক সরকারের বিরুদ্ধে এরকম একটা বোল্ড স্টেটমেন্ট দিবেন, সেটা সহসাই অনুমেয় ছিল আমার কাছে। আমি সেই প্রসঙ্গে আসছি। তার আগে আপনাদের মনে করাই দিতে চাই, 8 আগস্ট ডক্টর ইউনূস সরকার গঠন করার পর প্রথমবার 18 আগস্ট 2024 সাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতির একটা অভিযোগ আনা হয়েছিল। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন শেখ হাসিনা, ইত্তেফাকের নিউজ। অথচ পরবর্তীতে রাশিয়া নিশ্চিত করেছে এখানে কোনো প্রকার দুর্নীতি হয়নি, অর্থাৎ শেখ হাসিনা এবং তার পরিবার কোনো প্রকার দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল না। এর ঠিক কিছুদিন পর, কয়েক মাস পর, যখন ডক্টর ইউনূস প্রথম ধাক্কায় ব্যর্থ হয়ে গেল, শেখ হাসিনাকে দুর্নীতিবাজ, ঘুষখোর, অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত করতে গিয়ে ব্যর্থ হয়ে গেল, তখন কয়েক মাস তারা অবসর নিল, তারা বিরতি দিল। এবং বিরতির কিছুদিন পর, কয়েক মাস পর, টিউলিপ সিদ্দিকী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকী, তিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার, তিনি ব্রিটিশ মন্ত্রী ছিলেন। যদিও দুর্নীতির অভিযোগ আসার পর তার মন্ত্রিত্ব তিনি পদত্যাগ করেছেন এবং খুব শীঘ্রই সেটা ফেরত পেতে যাচ্ছেন। প্রিয় দর্শক, এই টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধেও ডক্টর মোহাম্মদ ইউনূস একাধিক অভিযোগ নিয়ে আসে, দুর্নীতির অভিযোগ, এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, যেটা ছিল পুরোপুরি হাস্যকর। পরবর্তীতে টিউলিপের যে আইনজীবী, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন টিউলিপের বিরুদ্ধে কোনো প্রকার দুর্নীতি খুঁজে পায়নি দুদক। এরপর সেখানেও একটা বিশাল আকারে ধাক্কা খেয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের চেলাবেলারা। এরপর যখন গোপালগঞ্জ ইস্যু নিয়ে মিডিয়াতে একদম খোলাসা হয়ে সমালোচনা হচ্ছে এবং মাইলস্টোন কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেটা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে এবং লাশ ধামাচাপা দেওয়ার একটা প্রক্রিয়া তারা চালাচ্ছে, সেই প্রক্রিয়ার অংশ হিসাবে সাবেক একজন বিচারপতিকে তারা গ্রেফতার করলো ইস্যুটাকে অন্যদিকে টার্ন করানোর জন্য। যখন দেখলো এটাতেও কাজ হচ্ছে না, তখন তারা কি করলো, সজীব ওয়াজেদ জয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছেলে, তিনি মার্কিন নাগরিক এই মুহূর্তে, কারণ ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর তার পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বর্তমান সরকার যে অভিযোগ এনেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা স্টেটে ভার্জিনিয়া, সেখানে তার অবৈধ সম্পদ রয়েছে, অবৈধ বাড়ি রয়েছে, ধরনের একটা অভিযোগ দুদক এনেছে। তো এই অভিযোগের প্রেক্ষিতে সজীব ওয়াজেদ জয় লম্বা একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এটা নিয়ে বিভিন্ন পত্রিকাতে নিউজ হয়ে গেছে অলরেডি। যে স্টেটমেন্ট দিয়েছেন, যে বোল্ড স্টেটমেন্ট দিয়েছেন, সেটা দেখে আমার এই ভিডিও না বানিয়ে আসলে আমি থাকতে পারছিলাম না। প্রিয় দর্শক, পুরো স্ট্যাটাস পড়তে গেলে অনেক সময় লাগবে, তার স্টেটমেন্টের কয়েকটা চুম্বক অংশ, যে বোল্ড অংশগুলো আমি আপনাদেরকে একটু শোনাবো। এই সরকার বিক্ষোভ ও চাপের মুখে এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়ে মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে। এই সরকার যথেষ্ট বেকায়দায় পড়ে গেছে, বিভিন্ন ইস্যু এবং সেনাবাহিনীর যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেটাকে ফেরত আনার জন্য যে কূটকৌশল কিংবা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, সেই কারণে তারা একটা বিশাল ঝামেলার মধ্যে পড়ে গেছে, মোটামুটি তালগুল পাকিয়ে ফেলেছে। সেই জায়গা থেকে এখন বড় কোনো বৃহৎ কোনো ইস্যু সৃষ্টি করতে না পারলে আসলে আগের ইস্যুগুলোকে ধামাচাপা দিতে পারছে না। সেই জায়গা থেকে সজীব ওয়াজেদ জয়কে বিতর্কিত করার জন্য এ ধরনের একটা অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। তার বিরুদ্ধে যে 2টা বাড়ির অভিযোগ আনা হয়েছে সেটা নিয়ে তিনি বলেছেন, আমি ভার্জিনিয়ায় 2টি বাড়ির মালিক নই, একটি আমার, যা 2018 সালে কেনা। অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটি বিক্রি করেই আমি এই বাড়িটি কিনেছি। অর্থাৎ তার বিরুদ্ধে যে 2টো বাড়ির অভিযোগ দেওয়া হয়েছে, পূর্বের যে বাড়িটা সেটা তিনি বিক্রি করে দিয়েছেন এবং পরবর্তীতে তিনি আরো একটা বাড়ি কিনেছেন এবং তিনি ভ্যাট ট্যাক্স দিয়ে সেই দেশে বসবাস করেন, ব্যবসা করেন এবং তার প্রত্যেকটা লিগ্যাল ডকুমেন্টস রয়েছে এবং তিনি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক। ডক্টর ইউনূসের সরকার তার সম্পদ বাজেয়াপ্ত করার জন্য একটা নির্দেশনা প্রদান করেছে, একটা প্রচেষ্টা চালাচ্ছে। সেই জায়গা থেকে তিনি তার স্টেটমেন্টে বলেছেন, যুক্তরাষ্ট্রে সত্যিকারের আদালত ও আইন আছে, দুদক আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চাইলে আমি তাদের চ্যালেঞ্জ করছি, তারা এসে সেটা করুক। অর্থাৎ তিনি একদম চ্যালেঞ্জ জানিয়েছেন বর্তমান সরকারকে, যেমনটা জানিয়েছিলেন টিউলিপ সিদ্দিকী।
যে তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তিনি যদি অন্যায় করে থাকেন, দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, তবে তাকে দুদকের মাধ্যমে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য দুদক পদক্ষেপ নিক, তিনি ওয়েলকাম করেছেন। তার আয়ের ব্যাপারে যে কথাটা তিনি বলেছেন, আমি একজন আইটি উদ্যোক্তা, আমার আয় সম্পূর্ণ বৈধ এবং এফবিআই আমার বিরুদ্ধে তদন্ত করে অবৈধ কিছু খুঁজে পায়নি। এফবিআই মার্কিন গোয়েন্দা সংস্থা। সবশেষ যে স্টেটমেন্ট তিনি দিয়েছেন, এটা আমি একটু ইংলিশে আপনাদেরকে শোনাই। দ্য রিয়েলিটি ইন আমেরিকা ইজ দ্যাট ইট ইজ লিগাল টু পার্সোনালি অন ফায়ার আর্মস and there are no limitation on ammunition either. So I am not afraid of such threats. I am fully prepared to capable of defending myself. This illegal government led by Yunus won't be able to do anything to me. তিনি বুঝিয়েছেন নিরাপত্তা রক্ষার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রে আর্মস ব্যবহার করা বৈধ এবং এখানে বুলেটের কোনো হিসাব দিতে হয় না, এবং তিনি খুব ভালোভাবে জানেন তাকে কিভাবে রক্ষা করতে হবে। তার নিরাপত্তা বিঘ্নিত করার জন্য মূলত বর্তমান ইলিগাল গভর্নমেন্ট, ইউনুস সরকার এই অভিযোগটা তার বিরুদ্ধে এনেছে। জাস্ট থিঙ্ক ইট। ওয়েপনের কথাটা আসার পর বাংলাদেশের একাধিক পত্রিকাতে হয়তো আগামীকাল আমি যে মুহূর্তে ভিডিও করছি তার কিছুক্ষণের মধ্যে নিউজ হয়ে যাবে বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ হাসিনার উত্তরসূরি ওপেন হুমকি দিয়েছেন, আর্মসের হুমকি দিয়েছেন, ওয়েপন্সের হুমকি দিয়েছেন, এই ধরনের একটা নিউজ আসতে পারে। বাট উনি কিন্তু এটার মাধ্যমে তার যে ব্যক্তিত্ব, তার যে বোল্ড স্টেটমেন্ট, সেটা তিনি প্রকাশ করে দিয়েছেন। বঙ্গবন্ধুর রক্ত বঙ্গবন্ধুর মতোই কথা বলবে, এটা খুব স্বাভাবিক। বঙ্গবন্ধু যেমন কখনো পাকিস্তানিদের বিরুদ্ধে মাথা নত করেন নাই, ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধুর উত্তরাধিকার, বঙ্গবন্ধুর উত্তরসূরি, তারাও কখনো এই পাকিস্তানি দেশদ্রোহী অপশক্তির দূষরদের কাছে মাথা নত করবেন, এবং আমরা সেটা তার স্টেটমেন্টের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে এবং শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে, একটাও সঠিকভাবে প্রমাণ করতে পারেনি বর্তমান সরকার। 11 মাস হয়ে গেছে, কদিন পর 1 বছর পূর্ণ হবে। আওয়ামী লীগের মধ্যে অনেক দুর্নীতিবাজ নেতাকর্মী আছে, আমরা সেটা স্বীকার করি, বাট যাদের বিরুদ্ধে আছে দুর্নীতির অভিযোগ তাদেরকে শাস্তির আওতাভুক্ত করা হোক, সেটা আমরা প্রত্যাশা করি। কিন্তু যাদের নামে দুর্নীতি নাই, শুধুমাত্র তাদের ব্যক্তিত্ব হনন করার জন্য, যাদের চরিত্র হনন করার জন্য এই ধরনের অভিযোগ আনা হচ্ছে, এটা মূলত রাজনৈতিক প্রতিহিংসার একটা বিশেষ অংশ এবং রাজনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে সম্মান ক্ষুণ্ণ করার একটা ঘৃণ্য প্রচেষ্টা, যেটা কোনোভাবেই সম্ভব হবে না। এবং সজীব ওয়াজেদ জয় চ্যালেঞ্জ জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে, ওয়েলকাম করুক, আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।